দিনকে আমার বেটা বেটিরা চেলারা সব প্রশ্ন করলো, গুরুমা প্রসাদ ভগবানকে নিবেদন হয় কিন্তু কমে না কেন? আমি বললাম, বেশ, গুরু গীতা থেকে একটা মন্ত্র মুখস্থ করালাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই মন্ত্র বারবার করে তাদের পাঠ করালাম। পাঠ করানোর পর মুখস্থ হয়ে গেল। আমি বললাম, এই মন্ত্রটা এখন কোথায়? বললাম, আমাদের মাথায় বসে গেছে। আমি বললাম, তোদের মাথায় বসে গেছে বলে কি ওই গুরু গীতা থেকে মন্ত্রটা ভ্যানিশ হয়ে গেল রে? ওই গুরু গীতা থেকে কি মন্ত্রটা একেবারে ভ্যানিশ হয়ে চলে গেল? ওই ভগবানের সামনে যেমন ভোগ ধরা হয়, ভগবান ওর থেকে সব নিয়ে নেন। যেটুকু নেবার নিয়ে নেন, নিয়ে নিলেও কমে না। কারণ ওখানেও পুণ্য, আবার এখানেও পুণ্য। ও তিনিও পুণ্য, আবার আমরাও পুণ্য। ওই জগবাসীকে প্রসাদ দেবে বলে তিনি সব এইভাবে নেয়। ওই মন্ত্র যেমন বই থেকে নিয়ে মাথায় চলে আসে, তাতে বইয়ের মন্ত্র উদাও হয়ে যায় না, সেখানেও বজায় থাকে গো। তাই প্রসাদ ভগবান পেলে খালি হয়ে যায় না গো, খালি হয়ে যায়।